জি ভাই, আপনি প্রত্যক্ষদর্শী না? জি বলেন, আপনি বলেন কি বলেন। আমি মোহাম্মদ জুবাইর আহমদ। জি, আমি মজলিসুরে একটা মসজিদের মধ্যে ইমাম খতিব। জি জি। আমি যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম আমার গেটের সামনে থেকে আমার বাতিজি সহ 3 জন মাদ্রাসার ছাত্রী নিয়ে যাইতেছে। আমার বোনও আসতেছে ব্রাহ্মণবাড়ি থেকে। ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার মাও সন্দেহ তালিকায় রয়েছে, সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন যে 3 দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন, সেজন্য নাকি তার বাবা তড়িঘড়ি করে দেশে এসেছেন। কিন্তু তড়িঘড়ি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না, মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না। আসসালামু আলাইকুম। মাইমুনা আক্তার ময়না, যাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে এবং তার এই হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা চাই তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে যেন শাস্তি দেওয়া হয় এবং মাইমুনা আক্তার ময়নাকে যারা হত্যা করেছে, যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি যেন হয়। আমি সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আমরা ভিডিওটি শুরু করছি এবং তাদের এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কারা হত্যা করেছে, এর পিছনে আসল রহস্য। কোন জায়গায় ছিল আঙ্কেল? এই জায়গায় না? আচ্ছা 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 আচ্ছা। জি জি জি। আচ্ছা, এই যে এই জায়গাটা, ঠিক না? জি জি। আচ্ছা, একটু আপনার পরিচয়টা জানবো আমরা। আমার নাম মোহাম্মদ জাফর, আমার বাড়ি হাবলিপাড়া। আচ্ছা, এই যে এই মসজিদে দেখেছি বা নিউজে, এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ময়নার। প্রথম কিভাবে জানলেন ইমাম সাহেব যে এখানে আছে ময়না? আমরা শুনছি, আমরা তো যে সকালে রাতে কাজে দেখা শুনছি, এখানে ছেলেরা সকালে মুক্ত পাইছে। আচ্ছা, মুক্ত পাইছে, এখানেও তো ক্লাস করতো, এখানে যারা ক্লাস করতো ওনা আবার এই দিন আসিল না, ওনা আসিল ঢাকা। পরে রিয়াজ নিত না, কায়দা নিত না, সিফার নিত না, আইসে আসার পরে হেরা দেহে সরে গেছে। বলে একটা পাগল দিয়ে না, পাগল বইছে, এরা বলি কথা কইছে যে শোনা কথা নিজে কয়। আচ্ছা, পাগল বসে বলছে। এরপরে ইমাম সাহেব গিয়া কইছে, পরে ইমাম সাহেব কইছে, পরে ইমাম সাহেব গিয়া মেয়ের গার্জেন কইছে। এরপরে গার্জেন করার পর মেয়ের গার্জেন গার্জেন আছে, গার্জেন এখান থেকে নিয়ে লয়ে গেছে। পরে পরে মানে সবাই জানতে পারলো যে পরে সবাই জানতে, পরে তো সাংবাদিক আন্দোলন বাহিনী সেনাবাহিনী সহ এসে গেছে। কি বলবেন আসলে? এটা একটা দুঃখজনক ঘটনা। মেয়েটা তেমন ইয়ে না যে মেয়েটা বা অন্য দৃষ্টি আছে, এটা একবারে শিশু বাচ্চার মতন মেয়েটা। এটা আমরা সবাই দুঃখিত এই ধরনের ঘটনা, কে বা কি করলো, এটা আইন শৃঙ্খলা বাহিনী কত চেষ্টা করতেছে। আচ্ছা, ইমাম মজিনের দেশের বাড়ি কোথায়? ইমামের বাড়ি, মসজিদের বাড়ি নাসিম হবিগঞ্জ সাইডে। ইমাম সাহেবের বাড়ি শুনছি হবিগঞ্জ হিসারি, জি হিসারি উত্তর সাইডে। আমরা জানা মতো 2.5 বছর ওনা ইমামতি করতেছে। আমি অপরাধে পাইছেন তাদের না বলতে দেন। নামাজে আগে যে মসজিদে ঢুকছি, আয়া দেখছি না কোরআন শরীফে বসা। ইমাম সাহেবের সাথে তো মনে আপনি অনেক কথাবার্তা বলছেন আগে না? জি, এলাকাতে অনেক সময় বয়া দোকানে বসে এখন আড্ডাও করে না, অযথা সময় কাটা দিয়ে দেখছি। যদি কইছে বললো সাহান হুজুর আয়া বসে আজকাল গিয়া টিভির সামনে না, আজকাল গিয়া বসে আডা হাইছে সেটা চুপ করে বাড়ি গেছে। ওনার পিছনে তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। জি জি জি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কোরআন তাফসীর করতে পারে ইমাম সাহেব। তারপরে আপনার মুয়াজ্জিন সাহেব 15-16 দিন সেই মসজিদে ঢুকছে। আগে মুয়াজ্জিন মারা গেছে, মুয়াজ্জিন থাকতে মারা গেছে। জি জি মারা গেছে। আই সব দুঃখজনক, মনটা বলে দোয়া করি আল্লাহ তাআলা। আমরা জানা মতো এক ফেরেস্তা, বর্তমানে ফেরেস্তা আমরা জানি, এত ভালো মানুষ, এত আমলদার, কখনো এরকম ধরনের মানুষ। অনেক ইমাম আছে বই আড্ডা সট্টা করে বাজে কথা, এই দিক দিয়ে কোনো অন্য কোনো কথাই নাই। আপনি তো এই এলাকার একজন মুসল্লি, আপনি ইমাম সাহেব সম্পর্কে জানেন? জি জি, 100% একবারে। ইমাম সাহেব এই এলাকায় কতদিন যাবত ইমামতি করছেন? প্রায় 2.5 বছর। 2.5 বছর যাবত। এর মধ্যে কখনো আসলে ইমামের ব্যাপারে? না না, নামাজ পড়ে সবসময় কোরআন শরীফ পড়ে। আপনি কি মসজিদের সাথে রিলেটিভ বা মসজিদের খাদেমাতি বা এমন কিছু? না না, আমি 5 ওয়াক্ত নামাজ, আমার বাড়ি এই এলাকাতে হাবলি পারে। এখন ইমাম নাই, এই কারণে আপনি? না, এখন ওই মুয়াজ্জিন গেছে মসজিদ, তো আমার চাবিটা দিছে, বলে তুমি আজান দিও বা সময় পাইলে। মাঝে মাঝে আপনি আজান দেন? জি জি, না এর আগে যাওয়ার পরে ইমাম মুয়াজ্জিন যখন নাই। জি ভাই, আপনি প্রত্যক্ষদর্শী না? জি বলেন, আপনি বলেন কি বলেন। আমি মোহাম্মদ জুবাইর আহমদ। জি, আমি মজলিসুরে একটা মসজিদের মধ্যে ইমাম খতিব। জি জি। আমি যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম
আমার গেটের সামনে থেকে জি, জি। আমার বাতিজি সহ 3 জন মাদ্রাসার ছাত্রী নিয়ে যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। আমি বাড়িতে আসছি, আয়সা খানা খাইছি, খাইয়া একটু বসছি, তখন আমার যে দ্রুত লাইভটা শেয়ার দেন, দ্রুত লাইভটা শেয়ার দেন। ভাবির হ্যাঁ। মেয়ে আর কি, তো ছোট ভাবি কইলো হ্যাঁ তো অনেক কিছু টাকা পয়সা দিতে চাই, আপনি এই সত্যি কিছু কাজ ধরবেন বলে শুনছি। তুমি কিছু কাজ ধরবেন শুনছি, এই জন্য আমি কিছু টাকা দিতে চাই। হ্যাঁ ভাই, দ্রুত লাইভটা শেয়ার দেন। আমি আপনার বিকাশ থেকে কিছু টাকা উঠাই দেবো, হ্যাঁ। এইতে আপনারা আমার সাথে কয়েকটা বাচ্চা দিয়ে দেন। হ্যাঁ। তো এই কথা দ্রুত live share। বাড়ির মধ্যে বলে গেছে যে আমার বোনও আসতেছে ব্রাউনবাড়ি থেকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। মাইমুনা আক্তার ময়নার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং সর্বোচ্চ শাস্তির মাধ্যমে তাদেরকে যেন কঠিন থেকে কঠিন এক ঘৃণিতভাবে যেভাবে তারা হত্যা করেছে তাদেরকে যেন ফাঁসিতে ঝুলানো হয় এবং পল্টন ময়দানে হোক, গুলিস্তানের মোড়ে হোক অথবা ফার্ম গেটের ওভারব্রিজের উপর থেকে হোক, অর্থাৎ লোকালয়ে যেখানে মানুষ রয়েছে সেখানে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে যেন ঝুলানো হয় এবং যেন বুঝিয়ে দেওয়া হয় যে ভবিষ্যতে কেউ এমন করলে তাদের সাথেও এমনটি হবে। প্রিয় দর্শক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।